নমস্কার। আজকে আমরা কুম্ভ রাশির 2026-এর বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন তাহলে পরে 2025 সালটি আপনার জন্য অনেকটা স্ট্রাগল, সমস্যা এসব কেটেছে। আপনার 2025 সালে আপনি মানসিক টেনশন, ডিপ্রেশন এবং কর্মপ্রাপ্তির সমস্যা, কর্মের সমস্যা বা বিবাহিত জীবনের সমস্যা, বিভিন্ন সমস্যার মধ্যে আপনি কাটিয়েছেন। তবে 2026 সালটি আপনার জন্য কিছু শুভ বার্তা নিয়ে আসছে। তাই আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনাকে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে যে কেমন করে আমি 2026টায় চলবো, তাহলে আমি সফলতাগুলো পাবো। আর সেটা যদি আপনি করতে চান তাহলে আজকের অনুষ্ঠানটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। কারণ আজকের অনুষ্ঠানে কিছু গুপ্ত কথা, কিছু গুপ্ত বিষয়কে আমি সরল করে গোপনভাবে বলার চেষ্টা করব। প্রথমেই যে কথাটা না বললেই নয়, 2026 সাল একটি রবি প্রভাবিত বছর। রবি প্রভাবিত বছর মানে 2026কে যদি আমি একক সংখ্যায় নিয়ে আসি তাহলে 2, 0, 2, 2 আর 2 4 হলো, 4 আর 6 হয়ে গেল 10। 10কে আমরা যদি একক সংখ্যায় নিয়ে আসি তাহলে শূন্যের কোনো মান নেই, 1 পাচ্ছি। 1 সংখ্যা মানে একটা রবির সংখ্যা। আর রবি আপনাদের জন্মছকের মধ্যে সপ্তম ভাবের অধিপতি। এই কারণে 2026 সালে বহু কুম্ভ রাশি বিবাহ হবার সম্ভাবনা তৈরি হবে। বহু কুম্ভ রাশির ব্যবসার ক্ষেত্রে উন্নতি বা সরকারি চাকরি, জীবনের সফলতা, রাজনীতির দিকে উন্নতি দেখতে পাওয়া যাবে। তবে শুধু রবি নয়, আরো অন্যান্য গ্রহরাও ফল আপনাকে দেবে। বিশেষ করে 4টি গ্রহ এতটাই গুরুত্বপূর্ণ গ্রহ, এই 4টি গ্রহের ফল সর্ব অধিক দেখতে পাওয়া যায় বা যাবে। তার মধ্যে হচ্ছে একটি বৃহস্পতি, একটি শনি, একটি রাহু এবং কেতু। বৃহস্পতি একটি রাশির মধ্যে 1 বছর ধরে ভ্রমণ করে, কিন্তু মিরাকেল ভাবে বা বিভিন্ন ক্যালকুলেশনে বৃহস্পতিকে আমরা এই 2026-এ 3টি রাশির মধ্যেই পাবো। জানুয়ারি থেকে মে মাস অব্দি বৃহস্পতি মিথুনের ঘরে থাকবে। জুন মাস থেকে অক্টোবর মাসে বৃহস্পতি কর্কটের ঘরে থাকবে। আর নভেম্বর এবং ডিসেম্বর মাসে বৃহস্পতিকে আমরা সিংহের ঘরে পেয়ে যাব। এবং এই 3টি ঘরের মধ্যে বৃহস্পতির ভ্রমণ কুম্ভ রাশির মানুষদেরকে একটা অন্য দিশা দেখাবে। কুম্ভ রাশির মানুষরা অনেকটা মনোবল পাবে এবং অনেকগুলো দিকে সফল হতে পারবে। দেখুন, বৃহস্পতির পরে শনি রয়েছে। শনির ট্রানজিট নিয়ে কি বলবো। শনি তো সারা বছর মীন রাশির ঘরের মধ্যে থাকবে এবং মীন রাশির ঘরের মধ্যে থাকা মানেই কুম্ভ রাশির 7.5 চলছে এখনো। শনির একটি বিশেষ বিষয় যে শনি 27 জুলাই থেকে 11 ডিসেম্বর 2026-এ বক্রী থাকবে। এই সময়টা কিন্তু আপনাকে একটু ওয়াচ করতে হবে, এই সময়টাকে একটু সতর্ক থাকতে হবে। এবং রাহু কুম্ভ রাশির মধ্যেই রয়েছে এবং কেতু সিংহ রাশির মধ্যে রয়েছে। এবং রাহু সারা বছরই কুম্ভ রাশির মধ্যে থাকবে, তবে নভেম্বর মাসে রাহুর পরিবর্তন হবে, রাহু মকরে চলে আসবে আর কেতু সিংহকে ছাড়িয়ে কর্কটের মধ্যে চলে যাবে। এই হলো গ্রহস্থিতি, কারণ এই 4টি গ্রহই গুরুত্বপূর্ণ। এবার এই গ্রহস্থিতির উপর দাঁড়িয়ে যদি কুম্ভ রাশির বার্ষিক রাশিফল করা হয় তাহলে সব থেকে বড় যেটা, যেহেতু রবি প্রভাবিত একটি বছর, তাই আপনি জন্মছকের কোথাও কিন্তু দেখতে পাবেন না যে সরকারি চাকরি হতে পারে। জন্মছকের কোথাও কিন্তু দেখতে পাবেন না রাজনীতিতে সফলতা আসতে পারে, কর্মপ্রাপ্তি হতে পারে। কিন্তু গোপন কথাটা হচ্ছে এটাই যে আপনি একটু চেষ্টা করলেই এগুলো পেয়ে যাবেন। যেহেতু এই বছরটা রবি প্রভাবিত বছর, এই কারণে রবি আপনাকে সফলতা দেবে। আর যার জন্মছকের মধ্যে রবি ভালো সে সব থেকে আগে সফলতা পাবে। যার জন্মছকের মধ্যে রবি খারাপ তার একটু সফলতা পেতে দেরি হতে পারে বা সফলতা নাও পেতে পারে। তবে না পেলেও সমস্যা নেই, আরো কিছু কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে এমন যেগুলো আপনাকে সফল বানাবে। 2026 সাল আপনি একদম মনে করবেন না যে এই সালটি 2025 সালের মতোই। 2026 সাল নতুন কিছু আশা, নতুন কিছু স্বপ্ন পূরণ, নতুন ভাবে চলার একটা দিশা দেখাবে।
প্রথমে বৃহস্পতিকে ধরি। রাশি পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি জানুয়ারি মাস থেকে মে মাস অবধি অবস্থান করবে। এই রাশির পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি থেকে আপনাকে ভাগ্য উন্নতির জন্য সহযোগিতা করবে, আপনার এডুকেশনের মান বাড়াবে যদি আপনি এডুকেশন লাইনে থাকেন, আপনার ব্যবসা বৃদ্ধি করাবে, সুন্দর পারফেক্ট সিদ্ধান্ত নেওয়াবে, কোনো স্পিরিচুয়াল লাইনের সঙ্গে যুক্ত করাবে আপনাকে বা যুক্ত করতে পারে, জ্যোতিষ তন্ত্র সংক্রান্ত বিষয়ের প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে এবং এই পঞ্চম স্থানে বৃহস্পতি থেকে আপনার প্রেমজ সম্পর্ককে ভালো করবে এবং বিবাহ হবারও একটা চান্স ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনি একটি কথা বলবেন যে বৃহস্পতি তো 2025-এও ছিল মিথুনের ঘরে, তখন তো কিছু পেলাম না, তাহলে 2026-এ কি করে পাবো? হ্যাঁ, এই জন্যই পাবেন কারণ 2025-এ মিথুন রাশির মধ্যে বৃহস্পতি একটা অন্য ডিগ্রি নিয়েছিল। ডিগ্রির উপর দাঁড়িয়ে গ্রহরা কিন্তু ফল দেয়। এবার 2026-এ বৃহস্পতির ডিগ্রি পরিবর্তন হবে, নক্ষত্র পরিবর্তন হবে। বৃহস্পতি এই কারণে কুম্ভ রাশির মানুষদেরকে কিন্তু 2026-এ একটু ভিন্ন ফল দেবে। এবং পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি থেকে যেহেতু আপনাদের রাশির ওপরে বৃহস্পতির দৃষ্টি পড়বে, এই কারণে কিন্তু আপনি যথেষ্ট সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। যে সিদ্ধান্তটা আগে ভুল হয়ে যাচ্ছিল, যে কাজটা করতে যাচ্ছিল কিছু না কিছু গন্ডগোল হয়ে যাচ্ছিল, কারণ কি? কারণ সঠিকভাবে ভাবনা চিন্তা করে যাচ্ছেন না। তো এবার কিন্তু 2026-এ আপনার সিদ্ধান্তটা অনেক স্ট্রং হবে। এছাড়াও আপনার কোনো স্পিরিচুয়াল স্থানে বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করার একটা যোগ তৈরি হবে, হায়ার এডুকেশনের যোগ তৈরি হবে। যে সমস্ত কুম্ভ রাশির ছেলেমেয়েরা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে রয়েছে তাদের ভালো কর্মপ্রাপ্তি এবং কর্মকেন্দ্রিক সমস্যাটা গায়েব হয়ে যাবে। বিশেষ করে যে সমস্ত ছেলেমেয়েরা কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, কম্পিউটার সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত, MBA, ব্যাংকিং সেক্টর, সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে বিশেষ লাইন ক্রিয়েট হবে 2026-এর প্রথম দিক থেকেই। 2026-এর জুলাই মাস থেকে অক্টোবর মাসে যখন আমরা বৃহস্পতিকে কর্কটের ঘরে পাবো, তখন তো ডেফিনেটলি আপনি একটা ভালো চাকরি পেতে পারেন। তবে তার জন্য দরকার একটু চেষ্টা আর একটু পরিশ্রম, এইটার মাধ্যমেই আপনি চাকরি পেয়ে যাবেন। 2026-এর যদি আমরা এইটুখানি সময়কে ধরি, এই সময়টায় কিন্তু আপনার যদি শরীরের কোনো অপারেশন করার থাকে, আপনার শরীর মাঝে মধ্যেই খারাপ থাকে, তো সেটাকে যদি রিকভার করতে চান, ঠিক করতে চান, এই সময়টা তো জুন থেকে আর অক্টোবর মাসের মধ্যে আপনার সব থেকে ভালো সময়। এই সময়টাকে আপনি কাজে লাগান নিজের সুস্থতার জন্য। যদি কিছু প্রয়োজন হয়ে থাকে, ডাক্তারি চিকিৎসা কখন করাবো, এটা তো অনেকে প্রশ্ন করে, তো তার জন্য এই সময়টা সব থেকে ভালো। এছাড়াও 2026-এর এই সময়টাতে অক্টোবরের মধ্যে, জুন থেকে এই সময়টা আপনার শত্রু হানি ঘটবে, অর্থাৎ যারা আপনার পেছনে লাগছিল তো তাদের ক্ষেত্রে দেখবেন আপনি তারা নিজেরাই একটা নিজের সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে। এছাড়াও আপনার মধ্যে লড়াই করে কিছু করে দেখাবার প্রবণতা বৃদ্ধি পাবে, যে অনেক বসেছি, অনেক আড্ডা মেরেছি, অনেক গল্প করেছি, অনেক টাইমকে নষ্ট করেছি, এবার কিছু করি, এরকম একটা মনোসংযোগ তৈরি হবে। আর এই মনোসংযোগটাই তো মানুষকে বড় বানায়, তাই না? এছাড়াও 2026-এ বৃহস্পতি এই জুন মাস থেকে অক্টোবরের মধ্যে যে দ্বাদশ ঘরের মধ্যে দৃষ্টি পড়বে, তখন সর্ব উৎকৃষ্ট সময় হবে আপনার নিজেকে ঠিক করার জন্য স্পিরিচুয়াল লাইন থেকে। মানে আপনি যদি পারেন আপনার জন্মছকের মধ্যে যে গ্রহগুলো অশুভ, সেই গ্রহগুলোর জন্য দান করার চেষ্টা করুন। যদি পারেন প্রতিকার করার চেষ্টা করুন, যদি পারেন তার জন্য মন্ত্র জপ করুন। কারণ শাস্ত্র বলেছে দ্বাদশ ঘরে যখন বৃহস্পতির প্রভাব চলে আসবে, তখন সর্ব উৎকৃষ্ট প্রতিকার কাজ করে। আর প্রতিকার 3-4টি ধারার মধ্যে হয়। কেউ করছে মন্ত্র, কেউ করছে জপ, কেউ করছে স্টোন, রত্ন, কেউ করছে মনে করা যাক কবচ, কেউ করছে দান ধ্যানের মাধ্যমে প্রতিকার। এই সব প্রতিকারই কাজ করবে। এছাড়াও আপনার পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যদি আপনি দেখেন বছরের লাস্ট অংশে বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম ঘরে চলে আসবে। এই সপ্তম ঘরে এসে আপনার ব্যবসাকে আরো অনেক বৃদ্ধি করাবে। মানে আমরা এখন থেকে বলতে পারি 2026-এর লাস্ট থেকে 2027-টা আপনার ব্যবসা করার জন্য বা ব্যবসাকে স্টার্ট করার জন্য বা ব্যবসার উন্নতি করার জন্য সব থেকে ভালো সময়। এবং
এই সময়টায় বহু কুম্ভ রাশির বিবাহ হবার সম্ভাবনা থাকবে এবং যাদের বিবাহিত জীবনের সমস্যা রয়েছে এই সময়টা কিন্তু সেই সমস্যা কেটে যাবে। কিন্তু শনি সেকেন্ড হাউসে থেকে আপনাদের 7.5 করে রেখেছে, কারণ কুম্ভ রাশি 7.5 চলছে, 7.5 সেকেন্ড স্টেপ চলছে, লাস্ট স্টেপ চলছে। তাহলে এই লাস্ট স্টেপে শনি কিন্তু লাস্ট স্টেজে শনি কিন্তু আপনাকে অর্থ দিয়ে চলে যাবে। এরকম বলা হয় না শনি লাস্ট স্টেজে অর্থ দিয়ে চলে যায়, ঠিক আছে, প্রথম থেকে অনেক কষ্ট দেয়, এরকম একটা কথা রয়েছে। তো শনি কিন্তু অর্থ দেবে, কিন্তু বিষয় হচ্ছে যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা বছরের প্রথম থেকে নিজের কাজের প্রতি সিরিয়াস থাকবে, নিজের পরিশ্রমের প্রতি সিরিয়াস থাকবে, তারা ডেফিনেটলি অনেক কিছুর মালিক হয়ে উঠবে, তারা ডেফিনেটলি নিজের জীবনের অনেকটা সফলতাকে দেখতে পাবে। আর যারা ফাঁকিবাজি করছে, মিথ্যে কথা বলছে, কাজের দিকে সিরিয়াস নয়, তারা কিন্তু লাভ পাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আপনি প্রথম থেকেই ওয়াকিবহল হন, কারণ শনি এরকমই ভাবে ফল দেয়। এবার সেকেন্ড হাউসের মধ্যে শনি থেকে আপনার আত্মীয় পরিজনদের সাথে কোনো বন্ডিং প্রবলেম তৈরি করতে পারে। আপনি মাঝে মধ্যে মাথা গরম করে একটু উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলতে পারেন। সেকেন্ড হাউসের মধ্যে শনি থেকে আপনি কিন্তু অবশ্যই খাওয়া দাওয়ার দিকে ধ্যান দিন, কারণ খাওয়া দাওয়ার দ্বারা আপনার কিন্তু হঠাৎ কোনো শারীরিক সমস্যা আসতে পারে। বিশেষ করে শনি যখন বক্রি হবে, অর্থাৎ কখন বক্রি হচ্ছে, 27 জুলাই থেকে 11 ডিসেম্বর, এই সময়টাকে ভালো করে নোট করে রাখুন। এই সময়টায় আপনার পরিবারের লোকদের সাথে কোনো পারিবারিক অশান্তি বা পরিবারের মধ্যে কোনো একজন মানুষ গত পর্যন্তও হতে পারে, মানে শরীর খারাপও হতে পারে পরিবারের মধ্যে কোনো মানুষ, এবং সে গতও হয়ে যেতে পারে, এরকমও চান্স ক্রিয়েট হচ্ছে। জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন, সেই দিকটা সতর্ক থাকতে হবে। আলটিমেটলি 2026-এর জুলাই থেকে আর ডিসেম্বর মাস, এই সময়টা সতর্কতার সময়। এই সময়টা একটুখানি যদি আপনি নজর ঝুঁকিয়েছেন বলে না, তো সমস্যা এসে যাবে। আবার দেখুন রাশির মধ্যে রাহু আছে, রাহু কিন্তু আপনার রাশির মধ্যে থেকে আপনাকে বারংবার এই রাহু আপনাকে প্রভাব দেবে এবং তার ফলে মাঝে মধ্যেই আপনার ভ্রমণ করার ইচ্ছা, মাঝে মধ্যেই আপনার এন্টারটেনমেন্ট করার ইচ্ছা বাড়াবে। এই রাহু মাঝে মধ্যে আপনাকে মিথ্যে কথা পর্যন্ত বলিয়ে দেবে। এই রাহু আপনাদের রাশির মধ্যে থেকে মাঝে মধ্যে মাথা গরমও করিয়ে দেবে। আপনার মায়েরও মাথা গরম বা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ারও একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। এই রাহু আপনাদের রাশির মধ্যে থেকে আপনাদের কিন্তু নিজেদের প্রতি খরচ বৃদ্ধি হয়ে যেতে পারে। মানে অনেক সময় এরকম টাইপের যে আমাকে উন্নতি করতে গেলে আমার এই এই জিনিসগুলো প্রয়োজন, এর জন্য একটা খরচ রয়েছে, এই রকম ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করাবে। এছাড়াও সাধারণ মানুষের জন্য কিন্তু রাহু এই রাশির মধ্যে থেকে বিশেষ করে আমি বলবো বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনায় মন বসবে কিন্তু বৃহস্পতির কারণে, কিন্তু মাঝে মধ্যে তাদের ফ্ল্যাকচুয়েশন, তাদের একটু হাত খরচা বেড়ে যাওয়া এবং তাদের খরচের মানটা বেড়ে যাওয়া। এবার সুন্দর সুন্দর জামা কাপড় পরবো, একটু এরকম একটু স্মার্টনেসের দিকে বেশি ধ্যান চলে যেতে পারে। তবে রাহু কিন্তু সাধারণভাবে কুম্ভ রাশির মধ্যে থেকে, আর বৃহস্পতি যদি সহযোগিতা পায়, তো ভালো বৃহস্পতি যদি সহযোগিতা পায়, তাহলে রাহু কিন্তু আলটিমেটলি ডেফিনেটলি বিদেশে বা আউট অফ স্টেটে প্রচণ্ড সাকসেস দেয়। এছাড়াও রাহু যেহেতু রাশির মধ্যে বসে রয়েছে এবং পঞ্চম স্থান থেকে বৃহস্পতি যেহেতু রাশিকে দেখছে, এর ফলে কিন্তু স্পিরিচুয়াল গ্রোথ সব থেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তম স্থানে কেতু 2026-এ, 2025-এও ছিল অনেকটা অংশ, কিন্তু 2026-এ আপনার স্ত্রী বা হাজবেন্ডের শারীরিক সমস্যা ঘটাতে পারে। সপ্তম স্থানের মধ্যে কেতু কিন্তু আপনার ব্যবসার মধ্যে লস করিয়ে দিতে পারে। কেমন করে লস? যে আপনি ব্যবসার মধ্যে কোনো মাল কেনার জন্য কাউকে টাকা অ্যাডভান্স দিলেন এবং সেই টাকাটা সে চোর করে দিল, বা মালও দিচ্ছে না, টাকাও ফেরত দিচ্ছে না, বলছে কি আমার টাকা হারিয়ে গেছে বা আমার টাকা ডুবে গেছে, তাই জন্য আমি দিতে পারছি না, এরকম একটা বিধি গেছিলি ব্যাপার করে চোট করে দিতে পারে। এই সমস্ত দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং তার সঙ্গে চেষ্টা পরিশ্রম, তবেই আপনি বড় জায়গায় যাবেন। শুধুমাত্র একটি গ্রহ বৃহস্পতি আপনাকে পুরোপুরি সহযোগিতা করবে, কিন্তু 3টি গ্রহ আপনার পেছনে লাগার চেষ্টা করবে, সেটা শনি, রাহু, কেতু। তাই আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, একদম হালকা করে নেবেন না 2026-কে। সফল আপনি হবেনই, কারণ বৃহস্পতির জোরের কাছে কারোর জোর টেকে না, কিন্তু আপনি যদি নিজের জায়গা থেকে একটুখানি বেরিয়ে যান, ঠিক আছে, যদি নজর ঝুঁকে যায়, ঠিক আছে, নজর ফ্ল্যাকচুয়েট হয়ে যায়, তাহলে পারে কিন্তু সমস্যা আসতেও দেরি হবে না।
রবির বছর বলে আপনি সফলতা পেতে পারেন, বৃহস্পতির সহযোগিতার জন্য সফলতা পেতে পারেন, কিন্তু এই গ্রহগুলো আপনাকে সফল হবার জন্য বাধাও দেবে কিন্তু। তাই খুব সিরিয়াসভাবে, খুব বুদ্ধি খাটিয়ে আপনাকে চলতে হবে, তাহলে 2026-এ সফল হতে কেউ ঢুকতে পারবে না। যাই হোক, আশা করছি আপনাকে কিছুটা সামান্যভাবে বোঝাতে পারলাম। দেখুন, আসলে মাসিক রাশিফল থেকে আমরা আরো ভালো করে বুঝতে পারি। তো মাসিক রাশিফল আসবে আস্তে আস্তে করে 2026 পড়লে, তো সেখান থেকে আমরা এক্স্যাক্টলি মাসের ফলাফলটা বুঝতে পেরে যাই। তো আপনি অবশ্যই একজন যদি কুম্ভ রাশির মানুষ হন, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবেন কিন্তু সারা বছরই, কারণ এই ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা কুম্ভ রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ভগবানকে যদি আপনি ভক্তি শ্রদ্ধা করেন, স্পিরিচুয়াল যদি হন, তাহলে পারে আপনার ডেভেলপমেন্ট আসবেই আসবে। অবশ্যই আপনি যদি কুম্ভ রাশির একজন মানুষ হন, তাহলে পারে কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না একদম। অবশ্যই পরের দিন দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য নমস্কার।